আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল চা দিয়ে শুরু করছি নাস্তা, মানে ডিম খেয়েছি এর আগে, এরপর এখন খাচ্ছি চা খেয়ে আমি আর লেট করি নাই, রেডি হয়ে গেলাম। এখন একটু যাব উত্তরা আড়ংয়ে। আজকে আমাদের একটা দাওয়াত আছে। দাওয়াতটা হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। ভাইয়ার বেবি হয়েছে, তো বেবির জন্য গিফট কিনতে চলে আসলাম আড়ংয়ে। এখান থেকে দেখছিলাম আসলে আমার এখানের মেয়ে বাবুদের জামাগুলো এত ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর সুন্দর দেখা যায় যে বড়গুলো থেকে এই ছোটগুলা খুব সুন্দর, লাইক 6 মান্থস, 1 ইয়ার, 2 ইয়ার, এই টাইপের ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান থেকে আমার যেগুলো পছন্দ হয়েছে ওইগুলো আমি সাইজের জন্য দেখতে পাঠিয়েছি। এই ইয়েলো কালারের ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এটা আমি 6 মান্থের জন্য নিব। এর থেকে ছোট নাই ড্রেসটা, তাই ভাবলাম যে এইটাই 6 মান্থের জন্য দেখে আরেকটা ছোটোর মধ্যে দেখব, কারণ বেবি হয়েছে মাত্র 1 মান্থ। আমার কাছে 0 সাইজেরগুলো অত একটা ভালো লাগে নাই, তো আমি এর জন্য 6 মান্থেরগুলোই দেখছিলাম বারবার। তবে একটা নিয়েছি 6 মান্থের, যেটা ইয়েলো কালারের ছিল ওইটা। আরেকটা নর্মালি 3 মান্থের নিয়েছি, যাতে বড় হলে পরাতে পারে। তো সাইজ দেখছিল আপুটা, এর ফাঁকে আমি কিছু আরও ড্রেস দেখছিলাম। দেন শপিং শেষ করে বাসায় আসলাম, এসে এই গোসল করে রেডি হতে বসে পড়লাম। আজকে আমি এই 2 পিস ড্রেসটা পরবো। ড্রেসটা খুব সুন্দর, আর আমি 2 পিস ড্রেসগুলো দুইটা একসাথে নিয়েছিলাম, এটা আর আরেকটা ছিল। ওইটা আবার আমার লাগে না, এটা আবার লাগে, মানে কি একটা অবস্থা। একই সাইজ অর্ডার দিয়েছিলাম, বাট এটা লাগে ওইটা লাগে না, ফিটিং হয় ওইটা। তো ওইটা আমি সেল করে দিব, আমি রাতে পোস্ট দিয়ে দিব না ড্রেসটার। আর আমি একদমই সিম্পল মেকআপ করেছি, জাস্ট টিন্ট দিয়েছি, ময়শ্চারাইজার দেওয়ার পর টিন্ট ইউজ করেছি। এখন আমি এই তো ফুল রেডি। এটার সাথে ম্যাচিং করে একটা হিজাবও নিয়েছিলাম। এরপর চলে আসলাম ভাইয়াদের বাসায়। নিচে এসে দেখি আম্মু, আয়াত, ভাবি আমাদের জন্য ওয়েট করছিল। আর লিফটটা বন্ধ ছিল, ওই আঙ্কেলটা ঘুমাচ্ছিল, পরে ভাবি গিয়ে ডেকে উঠিয়েছে, কারণ সেই 6 তলা হেঁটে ওঠা পসিবল না। আর আমার আম্মু একটু সিক, যার কারণে পরে আঙ্কেলটা আমাদের লিফট খুলে দিয়েছিল। ভাবিকে পিছন থেকে ডাকছিলাম যে ভাবি একটু হাই দাও, তো মা মেয়ে হাই দিতেছিল, আর মেয়ে তো দেওয়ার মধ্যেই ছিল, মানে সে খুব এক্সাইটেড তার বাসায় যাবে। আয়াত ভাইয়াকে খুবই লাইক করে, মানে পুরোই একদম বার জন্য পাগল। ভাইয়াদের বাসার কথা শুনলেই সে একদম হুড়হুড়ায় চলে আসে। তো লিফট থেকে নেমে আয়াত একদম তার বার কোলে উঠে বসে আছে। এখন আর সে কাউকে চিনবে না, সে তার বার কোলেই থাকবে। আর ওদের বাসাটা না খুবই কিউট, মানে খুব সুন্দর করে সাজানো গুছানো। আমার কাছে ওদের বাসাটা খুবই ভালো লাগে। তো এদিকে সবাই ছিল, আমার ভাই ছিল না, ভাইয়া আসতেছে বললো। আর এই তো এখানে এই যে আমাদের বেবি আর আমাদের আয়াতমণি। বেবি মাশাল্লাহ ঘুমাচ্ছিল, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। এর কিছুক্ষণ পরে আমার ভাইয়া চলে আসছে। এখন আর কি দুপুরে খাওয়া দাওয়া করার পালা। টেবিলের কাছে এসে দেখি ভাবি একদম সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে কি ছিল না ওই দিন, অনেক কিছু করেছিল। এই দুইটা মানুষ এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছে, আন্টি আর ভাবি, মানে অনেক কিছু ছিল, মানে সব কিছু খেয়েও শেষ করা যাচ্ছিল না। আর এই যে আমাদের ভাবি, সে আসলে খুব লজ্জা পাচ্ছিল, আর আমার ভাবি তো ব্যস্ত ভিডিও করায়। আর ওই যে ওনারা দুজন দাঁড়িয়েই ছিল। পরে আর কি খেতে বসে পড়লাম। আমি ফার্স্টে একটু কালো জিরা ভর্তা দিয়ে নিয়েছিলাম, কারণ ভর্তা আমি মিস করি না। সবগুলা খাবারই খুব মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পরেই ভাবি গিয়ে পায়েস নিয়ে আসলো, আর পায়েসের লুকটাও খুব সুন্দর ছিল, দেখেই একদম মনে হচ্ছিল লোভনীয়। পরে মিষ্টি, দই, এগুলো সব কিছুই দিয়েছিল। আর পায়েসটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক মজা ছিল। আমি অনেকখানি খেয়েছি। তো আমি আর তোমাদের ভাইয়া বাইরে বসে বসে একটু গল্প করছিলাম, ওরা সবাই রুমে বসে গল্প করছিল, আর আমার তো ঠান্ডায় পুরো একাকার অবস্থা। দেন সন্ধ্যার পর ভাবি গিয়ে আমাদের জন্য চা বানিয়ে আনলো, কারণ সে জানে আমরা চা খোর, স্পেশালি আমি। আর আমি বলেও ছিলাম আমার জন্য একটু চা বানায়ও। চা খেয়ে এখন আমাদের চলে যাওয়ার পালা। আম্মু এখানে আয়াতের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, আর সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছিলাম। আর বেবিকেও অনেকক্ষণ কোলে রেখেছিলাম আমি, বেবি শুধু ঘুমাচ্ছিলই। আর এখানে আয়াত আর বেবির ছবি তুলে দিচ্ছিল। আর আয়াত তো আয়রাকে ওর নিজের বোনই মনে করে। যখন ছবি তুলছিল আয়াত মাশাআল্লাহ খুবই খুশি ছিল। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।